বাংলাদেশ ভারত ফুটবল দ্বৈরথ মানেই ইতিহাসের ভাঁজে জমে থাকা আবেগ, প্রতিদ্বন্দ্বিতার আগুনে শানিত এক অনিবার্য আকর্ষণ। সীমান্তের রেখা পেরিয়ে এই লড়াই কেবল স্কোর লাইনে আটকে থাকে না, এটি আত্মমর্যাদা, গর্ব আর ভবিষ্যতের স্বপ্ন বয়ে আনে। বয়সভিত্তিক মঞ্চে হলেও উত্তাপ একটুও কম নয়, বরং তরুণ পায়ে ভবিষ্যতের প্রতিশ্রুতি আরও স্পষ্ট হয়ে ওঠে। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার সাফ উইমেন্স অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী। রাউন্ড রবিন লিগে ভারতকে 2-0 গোলে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই জয় আঁকড়ে ধরে থাকতে রাজি নন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। রাউন্ড রবিন লিগে ভারতের বিপক্ষে জয়টা মনে রাখতে চাচ্ছেন না এই ইংলিশ কোচ। ওই জয় ভুলে যেতে চাইলেও প্রতিপক্ষের কৌশল রাখছেন ভাবনায়। ভারতের বিপক্ষে ফাইনালের পরিকল্পনা সাজাচ্ছেন নতুন করে। শিরোপার লড়াইয়ের দিনে আগের জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে অর্পিতা বিশ্বাসের দলের। তবে অতীত প্রাপ্তির ঢেকুর তুলছেন না বাটলার, তার চোখ এখন শুধুই সামনে। যে ম্যাচ চলে গেছে তা চলে গেছে, আমাদের এটিকে পেছনে ফেলতে হবে, এগিয়ে যেতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা ইতিবাচক মানসিকতার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। আমরা অনেক ভিডিও বিশ্লেষণ করেছি, 3 ম্যাচ খেলেছি, চোট পেয়েছি, চোট কাটিয়ে মেয়েরা ফিরে এসেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে আবার ভারতের সাথে খেলা, আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আবার তাদের হারাতে হবে। বয়সভিত্তিক আসরটি বাটলারের জন্য গুরুত্বপূর্ণ। আগামী মার্চে উইমেন্স এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে দল। এছাড়া অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব খেলবে মেয়েরা। পোখারার পারফরমেন্সের বিবেচনায় উঠতি ফুটবলারদের এশিয়া কাপের দলে রাখার বিষয়টিও ভাবনায় আছে এই কোচের। নেপালের বিপক্ষে ম্যাচে আমি 7-8টি পরিবর্তন করেছিলাম, এরপর মেয়েদের বিশ্রাম দিয়েছি। এটি একটি স্কোয়াড দাঁড় করানোর প্রচেষ্টা। আমার মনে হয় আগামীকাল এগিয়ে যেতে হবে আমাদের। ফাইনাল ম্যাচটি আমাদের একটি দুর্দান্ত ইঙ্গিত দিবে আসলে কোন খেলোয়াড়দের পাওয়া যাবে এবং কারা প্রস্তুত এশিয়া কাপে যাওয়ার জন্য। অনূর্ধ্ব-19 ক্যাটাগরিতে এর আগের 2 আসরের 2বারই ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। 2021 সালে ভারতকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আর 2024 সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত টস কাণ্ডের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ। ইতিহাস বলছে এই লড়াই কখনো সহজ নয়, কিন্তু বর্তমান বাংলাদেশ দলের চোখে ভয় নেই, আছে ক্ষুধা, জয়ের ক্ষুধা, নিজেদের প্রমাণ করার ক্ষুধা। পোখারার সবুজ ঘাসে শনিবার তাই শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি আগামী দিনে স্বপ্ন গড়ার ম্যাচ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।